শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজ সকালবেলা একটা সুন্দর জিনিস দিয়ে ভিডিওটা আমি শুরু করতেছি। তো এখানে দেখো, এখানে একটা ছোট্ট টি টেবিল আছে। আর এই টি টেবিলটা ওই যে কয়েকদিন ধরে তোমরা ওই প্লাস্টিকের উপরে দেখতেছিলে বাবা কিছু একটা বানাচ্ছিল। প্রথমে তো আমি ফুল দিয়ে ডিজাইন করলাম, তারপরে মিশিয়ে দিল, তো শেষ পর্যন্ত এটা হলো একটা টি টেবিল। এই যে দেখো নিচের মধ্যে খুঁটি লাগিয়ে দিয়েছে, পা লাগিয়ে দিয়েছে। কেমন সেই সুন্দর না? হাতের কাজ জানলে দেখছো কত সুন্দর, কত কিছু করা যায়। বেকার সিমেন্টটা পড়েছিল, ওটা দিয়ে হয়ে গেল একটা টি টেবিল। এই টি টেবিলটা তুমি কিনতে যাও কত টাকা লাগবে? টাকা লাগবে। তাহলে তো আমি ভাবছি এটাকে না আর একটু ভালো করে শুকাইলে পরে কালার করে এইগুলোতে ফেব্রিক দিয়ে সুন্দর ডিজাইন করে আমার এই নতুন ঘরটাতে রেখে দেবো। কেমন লাগবে বলো? সেই লাগবে। এখনো ভালো করে শুকাইনি কিন্তু, না শুকাবে, আরো এমনিতে শুকাইছে। তো চলো দেখতে আর শক্ত হবে যত শেষ পর্যন্ত। তো আমি এখন বানাবো সেমাই, সকালবেলা আজকে সেমাই খাবো। চলো। তো সকালবেলা উঠে এমনিতে আমার ঘর বারান্দা ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়েছে। তো ও আবার এই যে কালকেই নিয়ে এসেছিল সেমাই, তো কাল সকালবেলা তো বানানো হয়নি একটু ব্যস্ত থাকার কারণে। তো আজ ভাবলাম যে আগে সেমাইটাই বানিয়ে নিই। ও বলছে যে সেমাইটা বানাও, বানিয়ে তুমি একটু খাও আর আমাকেও অল্প একটু দাও। কারণ সকালবেলা এই যে একটু দেরি হয়ে গেল মোবাইলের চক্করে, এই যে সুইচ অফ হচ্ছিল খুলছিল দেখছিলাম আর কি মানে কি একটু কিছু একটা তো সমস্যা হচ্ছে। তো দেরি হচ্ছিল বলে ও দোকান থেকে ওইদিকে পুরি খেয়ে এসেছে। কালকের ভিডিওতে আমি বলেছিলাম যে আমার মোবাইলের সমস্যা হচ্ছে, সেই কথা শুনে তো অনেকের গায়ে এমনভাবে ফোসকা পড়েছে, তাই এত নেগেটিভভাবে কমেন্ট করছে যে আমি নাকি চাইছি মোবাইল। শোনো, যারা এরকম নেগেটিভ কমেন্ট করছো না, ওই নেগেটিভ কথার আমি কোনো গুরুত্বই দিই না। কারণ কি বলো তো, আমি নিজে জানি আমি কেমন, আমার প্রমাণ করার কোনো দরকার পড়ে না। কারো কাছ থেকে টাকা চেয়ে নিয়ে এত দামি ফোন ব্যবহার করার ইচ্ছে বা রুচি কোনোটাই আমার নেই। আসলে আমার এখন যদি ফোন কিনতে হয় তো আমার একটু ভালো দেখেই কিনতে হবে, যাতে আমার ভিডিওর কোয়ালিটি ভালো হয়। আর আমি তোমাদেরকে এই জন্যই বলেছি, কারণ হুট করে যদি আমার মোবাইলটা একদমই সুইচ অফটা না খুলতে পারি, তাহলে তো প্রথম কথা আমার ভিডিও বন্ধ হবে একদিনের জন্য হলেও। তারপরে তো আমার নতুন মোবাইল কিনবো, তো তখন যদি তোমরা আবার দেখবে বলবে যারা নেগেটিভভাবে কমেন্ট করে, আমি সবার কথা বলছি না, যারা নেগেটিভই ভাবে সবসময় তাদেরকেই বলছি শুধুমাত্র, তখন আবার বলবে যে এত ভাব হয়েছে, যে এত টাকা হয়েছে যে মোবাইল কিনে ফেললে। তাই সবার ইচ্ছে মতো চলাটা আমার পক্ষে সম্ভব না। তো এই যে সেমাইটা বানিয়ে নিলাম, একটা জুয়ের জন্য, একটা জুয়ের বাবার জন্য, একটা বাবার জন্য, একটা আমার জন্য। চামচ একটা লাগবে না। এইটা তুমি কম খাবা বলছো। হ্যাঁ, চামচ নেই, তুমি খেয়ে দিও। ও বাবা কোথায় গেল? তো এখানে দেখো রুটিগুলো বেলা শেষ সব, আমি শুধু এখন ভাজবো রুটিটা। আর চলো, এই যে তাওয়া বসিয়ে দিলাম, এখন রুটিটা ভেজে নিই। সবার যেমন, প্রত্যেকটা মানুষের যেমন কমেন্ট বক্সে কমেন্ট করার অধিকার আছে, সেটা নেগেটিভ হোক আর পজিটিভ হোক, সেরকম কিন্তু আমার ভিডিওতে আমার ভয়েস দেওয়ারও অধিকার আছে, আমার সুবিধা অসুবিধাগুলো জানানোরও অধিকার আছে। কারণ ইউটিউবে আমার এমন অনেক পরিবার আছে যারা আমাদের ভালোবাসে, যারা আমাদের নিয়ে চিন্তা করে, আর সব থেকে বড় কথা হচ্ছে তারা আমাদের ভিডিও দেখে ভালোবেসে। তো সেখানে দাঁড়িয়ে যদি আমার ভিডিও দিতেই কোনো অসুবিধা হয়, সমস্যা হচ্ছে, সেটা আমি কেন ভিডিওতে বলবো না? যাই হোক, ছাড়ো এসব কথা। তবে আমি চেষ্টা করছি একটা খুব তাড়াতাড়ি মোবাইল কেনার, সেটা যত তাড়াতাড়ি সম্ভব হয় 2-1 দিনের মধ্যেই। আর এখানে এই যে আমি রুটিগুলো ভেজে নিচ্ছি, কারণ রুটিগুলো শাশুড়িমা বেলে দিয়েছে সবগুলোই, তো আমি শুধু ভেজে নিচ্ছি। সকালবেলা ওই তো সেমাইটা বানালাম, তো রুটিগুলো ভাজলে পরে রুটি দিয়েও খেতে পারবো। আর রুটিগুলো দেখো কি সুন্দর ফুলতেছে। আগে তো একদমই ভালোভাবে ভাজতে পারতাম না, আর এখন দেখো কত সুন্দর করে একদম ফুলে যায় রুটিগুলো। সময়ের সাথে মানুষ কিন্তু সব কিছুই শিখে যায়, সেরকম আমিও জীবনে সময়ের সাথে অনেক কিছু শিখেছি। আমি আসলে রুটিটা বেললে পরে বেশি করে একটু আটা দিয়ে বেলি, এই জন্য একটু খসখসে টাইপের হয়ে থাকে। তো সেমাই আর রুটিটা খাওয়ার পর বাবাও একটু করে খেলো, জুয়ের পাপাও খেলো, জুইও খেলো, আমিও খেলাম। সবাই মিলে খাওয়ার পর এই যে ভাবলাম একটু পাথরগুলো বস্তার মধ্যে ঢুকিয়ে নিই, কারণ এই জায়গায় এবার মাটি খোঁড়া হবে, ইট আসলো, বালি আসলো, সিমেন্ট বাকি।
সিমেন্টটা নাকি আগের থেকে নিয়ে আসলে শুকিয়ে একদম নষ্ট হয়ে যায়, তো এই জন্য যেদিন আর কি কাজ শুরু হয় সেই দিনই কিন্তু জুঁইয়ের পাপা গিয়ে সিমেন্ট নিয়ে আসে। আর এবার যেহেতু এখনও কাজ শুরুই হয়নি, তো এই পাথরগুলো না সরালে আসলে কাজ শুরু করাই যাবে না। আর এই ছোট্ট প্লেটটা মিস্ত্রিদেরই ছিল, তো নিয়ে এসে আমি ভাবলাম পাথরগুলো বস্তাতে ভরে সাইড করে রাখি। প্রথমে তো কুড়েদানিটা দিয়ে তুলছিলাম, কিন্তু উঠতেই ছিল না, নিচে একটা প্লাস্টিক রাখা আছে না, আর হাত দিয়ে তুললে না, যেহেতু এগুলো কাটা পাথর, তো হাতের মধ্যে খুব লেগে যায়। আর এত পরিমাণে ধুলা এই পাথরের নিচে, এই জন্য কিন্তু যখন কাজ হয় আমাদের বাড়িতে, তখন জুঁইয়ের এই সর্দি কাশি লাগে। চেষ্টা করি সবসময় সারাটা দিন কাজেই নিজেকে ব্যস্ত রাখার। এই পাথরগুলো আসলে জুঁইয়ের পাপারই ভরানোর কথা ছিল, তো ও গেল ভুট্টা ক্ষেতের মধ্যে ঘাস তুলতে, কারণ ঘাসটাও না তুললে হয় না, এত পরিমাণে ঘাস হয়েছে আর একটুখানি বাকি আছে, ওটা না তুললে পরে ওই বেঁধে দিতে হবে, ওটা মানে ঘাসটা কমপ্লিট করার পর বেঁধে দেওয়ার পর তারপরে জল দিতে পারবো আমরা ক্ষেতের মধ্যে। আর জলটা পেলে পরে ভুট্টা গাছগুলো আরও তাড়াতাড়ি বেড়ে উঠবে, তো এই জন্য যত তাড়াতাড়ি পারছি চেষ্টা করছি ঘাসটা মানে তোলা কমপ্লিট করার। আর ক্ষেতের মধ্যে ওই যে স্প্রে করা হলো, স্প্রে করার পর কিন্তু পোকাগুলো ওই গাছের নিচেই মরে পড়ে আছে, না হলে কত পোকা পাতা কেটে দিচ্ছিল। আমি সেদিন সকালবেলা ঘাস তুলতে গিয়েই লক্ষ্য করলাম ব্যাপারটা, যে পোকা পাতা কেটে দিচ্ছে। তারপরেই ওকে বললাম যে এইগুলো লক্ষ্য করতে লাগে তো, যেহেতু চাষ করছি, নাহলে এত কষ্ট করে চাষ করার পর আসলে ফসলটাকে তো ভালো করার চেষ্টা করতে হবে, তাই না? তাই সবসময় বলি আমরা আমাদের পুরো পরিশ্রম দিয়ে যাব আর পুরো চেষ্টা করে যাব, সেখানে বাকিটা হচ্ছে ভগবানের উপর। তো আমি কিছুটা পাথর ভরলাম, আমার এদিকে বাকি অনেক কাজ পড়ে আছে, বাবাই যে আবার ভরছে। আর এদিকে ঘর বারান্দা তো একবার করে ঝাড়ু দেওয়া হয়েছে, এই ঘরটার মধ্যে কাজ করছিল বাবা কাঠের, তো আবার নোংরা হয়েছিল তাই আবার ঝাড়ু দিয়ে নিলাম। আর ওই টি টেবিলটা দেখলে না কি সুন্দর সিমেন্টের, ওটা আবার কিন্তু ভেঙে গিয়েছে, কারণ বাবা হচ্ছে তুলছিল যে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গিয়ে রোদে দিবে, তো তখনই ফেটে গেল। আর নিচে যেহেতু রড দেওয়া হয়নি, এমনিতেই ঢালাই দেওয়া হয়েছে, কোনো কিছু জিনিস কষ্ট করে তৈরি করার পর সেটা যখন নষ্ট হয়ে যায় তখন একটু খারাপই লাগে, তাই আবার চেষ্টা করছি ওটাকে আবার নতুন করে তৈরি করার। আর দেখবে একবার ভাঙবে, দুইবার ভাঙবে, তিনবারের বার ঠিকই তৈরি হয়ে যাবে। আর শেষবারের বার যখন তৈরি হয়ে যাবে তখন এতটাই শক্ত হবে যে আর কেউ মারলেও হয়তো ভাঙতে পারবে না ওই ঢালাইয়ের টি টেবিলটাকে। যাই হোক, তারপরে এই তো বিছানা গোছাচ্ছি, আর প্রত্যেক দিনের এটা আমার কাজ, বিছানা গোছাতেই অনেকটা সময় লেগে যায়। কাঁথাগুলো ভাঁজ করে নিচ্ছি, এগুলো যেহেতু শুধুমাত্র মশারির উপরেই দেওয়া হয়, ব্যবহার করা হয় না, তাই এগুলো ধোয়াও হয় না। তো এই ঠান্ডার দিনটা শেষ হলে একবারে সব ধুয়ে ট্রাঙ্কের ভিতরে রেখে দেবো। কয়েকদিন আগে ট্রাঙ্কটাকে কালার করে একদম নতুন করে দেওয়া হলো, আবার সেই কেমন জং লেগে গিয়েছে। ভিতরে যদি জং থাকে, উপরটাকে যতই তুমি কেরোসিন তেল দিয়ে ঠিক করো আর ঘষো আর মাজো আর কালার করো, তারপরেও কিন্তু ওই জংটা বেরিয়েই আসবে। যেমন আমার ওই কলটা, পুরানো কলটা কি সুন্দর করে কালার করে তুললাম, আবার সেই খারাপ হয়ে গেল। তবে চেষ্টা করেছিলাম পুরনো জিনিসকে নতুন করে তোলার। আজ আবার অনেক জামা কাপড় ধোয়াধুয়ি করতে হবে, তো তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে রেখেই এখন যাব ওই জামা কাপড়গুলো ভিজিয়ে রাখবো আগে সার্ফের জলে, তারপরে বাকি কাজগুলো সেরে ওইদিকে মানে কাচা ধোয়া করব। আজকে তো শুকাবে না, কারণ দেরি হয়ে গেল এমনিতেই এইসব কাজ করতে। এই জন্য এটাই ভালো হয়, ঘুম থেকে উঠেই আগে জামা কাপড় ধুয়ে দাও, ততক্ষণে সারাটা দিনে শুকিয়ে যায়। এখনকার রোদটা যেহেতু বেশিক্ষণ পর্যন্ত থাকে না। সবে আমার বিছানা ঝাড়াঝাড়ি কমপ্লিট হলো। তো গতকাল তো তোমরা দেখলেই যে ভিডিও অফিসে গিয়েছিলাম, হেয়ারিংয়ের ডেট ছিল বলে, আর সেখানে এত লাইন থাকার কারণে রাত 8টার দিকে মনে হয় আমরা এসেছি। তো এত রাত হওয়ার কারণে সব জামা কাপড় এলোমেলো হয়েছিল, একবারে সব গুটিয়ে চেয়ারের মধ্যে রেখেছি। আজকে এই যে এগুলো ধুয়ে দেবো বলে বেছে বেছে নিচ্ছি। পাম্পের জল থাকার কারণে জামা কাপড় ধোয়াটা একদম ইজি হয়ে গিয়েছে। যখনই ভাবি যে আজকে এই জামাগুলো ধুয়ে দেবো, তখনই নিয়ে আসি। এদিকে এক গাদা বাসনও পড়ে আছে কলের পাড়ে, আগে সব কিছু ভিজিয়ে রাখি, তারপরে বাসনগুলো মাজা ধোয়া করব। এই তো কিছুদিন আগে আমি মাঝে মধ্যে একটা করে ভিডিও দিতাম, তো 2 দিন মিস যেত বা 1 দিন মিস যেত। তারপরে তো আমি ঠিক করলাম নিজেকে এমনভাবে কাজে ব্যস্ত রাখবো যে প্রত্যেকটা দিন আমি ভিডিও দেবো, একটা দিন যেন মিস না হয়, সে যতই কষ্ট হোক না কেন, যতই পরিশ্রম হোক। তো তখন থেকে আমি কিন্তু প্রত্যেকটা দিন চেষ্টা করেছি ভিডিও দিয়ে যাওয়ার। হয়তো মাসে 1-2 দিন মিস গেছে কোনো না কোনো অসুবিধার কারণে। তো কালকে যখন ভিডিও দিতে পারলাম না, তখন আমারও খুব খারাপ লাগছিল। আর তোমরাও অনেকেই কমেন্ট করে বলেছো যে খুব মিস করছিলাম ভিডিওটাকে। সত্যি এই কথাগুলো শোনার পর না মনে হয় জীবনে এর থেকে বেশি চাওয়ার আর কিছু নেই। এই যে তোমাদের সবার এত ভালোবাসা পেয়েছি, এটাই আমার কাছে অনেক।
জীবনের অনেক বড় পাওয়া, তাই না? এই যে প্রথম থেকে আজ পর্যন্ত, সেই যখন থেকে আমি ভিডিও করি, প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত আমার এই সংসার জীবনে এগিয়ে যাওয়ার লড়াইয়ে তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করেছো, যেভাবে ভালোবাসা দিয়েছো, যেভাবে সাথে আছো, এইগুলোই আমার জীবনের সব থেকে বড় পাওয়া, বিশ্বাস করো। যাই হোক, এখানে এই যে গামলার মধ্যে জল ভরে নিয়েছি একবারে, আর এখন বাসনগুলো মাজা কমপ্লিট করে এই যে ধুয়ে নিচ্ছি। আর আজকেও বাসন মাজার একটা সাবান নিয়ে এসেছে। এতদিন ওই ছোট প্যাকেটের সাবানগুলো নিয়ে আসতাম, আজকে ও বড় একটা ওই সাবানের যে বয়ামগুলো থাকে না বাসন মাজার, ওইগুলো নিয়ে এসেছে। ছাই আর সার্ফ দিয়ে মাজলে বাসনগুলো খুব পরিষ্কার হয় ঠিকই, কিন্তু হাতগুলো কেমন যেন কালো টাইপের হয়ে যায়, বিশেষ করে নখের কোনাগুলো। আর হাতগুলোর অবস্থা একটু মানে ফাটা টাইপের হয়ে গিয়ে, আর ঠান্ডার দিনে না আমার হাতের তালু আর পায়ের তালু এগুলো একটু ফেটে যায় হালকা। চলো বাসনগুলো রেখে এসে কলের পাটটা এখন একটু ঝাড়ু দিয়ে তারপরে জামা কাপড়গুলো কাচবো। তো এমন সময় আবার কিন্তু মোবাইলটা অফ হয়ে গেল, তারপরে একটু চার্জ করে নিয়ে আসলাম, মানে সুইচ অফটা খুলে নিয়ে এসে আবার এই যে কাজ করছি, তোমাদের সাথে শেয়ার করছি। এরই মাঝে মোবাইলটা চার্জে দিয়ে আমি এগুলো সব কেচে নিয়েছি। তারপরে যে জুয়ের পাপা ক্ষেতের ঘাস তুলে ও চলে গেল নদীতে স্নান করতে, আর আমি এইগুলো মেলে দিয়ে আমিও এখন স্নান করব। এগুলো তো আজকে আর ভালোভাবে শুকাবে না মনে হচ্ছে, রোদ সেরকম একটা নেই, তবে হালকা হলেও হাওয়াতে ওই জলটা যদি টেনে নেয় তাহলে সব এক জায়গায় রেখে দিতে পারবো। আর জুই সেই সকালবেলা থেকেই বলছিল যে বাবা খেলা দেখতে যাবো স্কুলে, তাই ওকে বললাম যে স্নান করে এসে জুইকে একটু স্কুলে নিয়ে যাও, খেলা দেখিয়ে নিয়ে আসো। নাম দেয়নি তো কি হয়েছে, দেখবে ও আনন্দ পাবে, স্কুলের বাচ্চাদের খেলা বলে কথা, তাই নিয়ে গেল। তো এই যে সবে জামা কাপড়গুলো ধোয়া হইলো, কাছাকাছি করতেছি সবে, তাতে ওইদিকে মোবাইল আবার সুইচ অফ হয়ে গিয়েছিল একবার, তো এডিট করার সময় সকালবেলা। তো তারপরে আবার এই যে প্রথম থেকে এডিট করে দিলাম, এখন আবার এই যে জামা কাপড় কাচবো, এমন সময় মোবাইল সুইচ অফ। তো তারপরে আবার অনেকক্ষণ বসে আছি, অন্য কাজ করছিলাম, কাজ হইলো, আবার একটু করে শ্যুট করলাম, জামা কাপড় মেরে দিলাম। তো এখন এই যে স্নান করব, আর আজ ভাবছি যেটুকু আছে ভুট্টা ক্ষেতের ঘাস ওইটুকু তোলা কমপ্লিট করে দেব। জুই গিয়েছিল স্কুলে, খেলা আছে ওর আজকে স্কুলে, খেলা তো দেয়নি তবু দেখার জন্য গিয়েছিল। তো এই যে সবে আসলো, আর ওই কুলগুলো নিয়ে এসেছে, বড় কুলগুলো, একটা খেলাম, বেশ ভালো লাগছে। ওদিকে শাশুড়িমা রান্না করে নিয়েছে, আজকে ব্রয়লারের মাংস এনেছে জুইয়ের পাপা সকালবেলা, তো মাংস রান্না করেছে। কুলটা যখন আবার ঝাল লাগবে তখন খাবা। খেলা দেখছো? কি বলে? খেলা দেখছো? কেক দিছে। কেক দিছে কে? কেক দিছে এখানে খেলাতে টিফিন সব ছাত্রগুলোকে। ও দিদি ভাই। ও, তুমি তো খেলাও দাও না, আর স্কুলে গেলো, হাতটা ওখানে জামাতে ভরাও না। ভাই ললিপপ খেলা দেয় না, খেলাই দেয় না। এই যে মাংস আর বেগুন ভাজা। ওয়ালপুট্টি করার পর এখন কিন্তু ঘরের এই সামনাটা দেখতে অনেক সুন্দর লাগে, একদম ব্রাইট লাগে। হ্যাঁ, একটা জিনিস দেখো, আমার বেগুনের চারাটা কত বড় হয়েছে, কত কাটা হয়েছে সেই দেখছো ওইদিকে, সেই কাটা এই চারাটাতে, অন্য বেগুনগুলোতে কাটা থাকে না তো। আর একটু বড় হলেই ফল ধরবে। এইটাও বড় হয়েছে, এইটাও হালকা একটু বড় হয়েছে, আর এখানে দেখো মিষ্টি কুমড়ার চারা এটা, আর অ্যালোভেরাটাও ভালো আছে। আর একটা জিনিস দেখো, এটা হচ্ছে লঙ্কার চারা, দুইটা চারা আছে এখানে, বাবা লাগিয়েছে, ছোট একদম। আর ওখানকার বেগুন চারা দুইটাও আছে, কিন্তু এই জায়গাটা ফাঁকা হয়েছে, পাথরগুলো সরানো হয়েছে, আর এখানটায় খোঁড়া হবে, তারপরে কাজ শুরু। তো বন্ধুরা, এই যে এখন খাওয়া দাওয়া করবো। এখানে ডাল আছে, মাছকালাই ডাল আর বেগুন ভাজা, আর হচ্ছে মাংস। জুই খেয়ে নিয়েছে, চলো এখন আমি খাই। এটা থাক, আমি যেটা দিছে কাকুটা। হ্যাঁ হ্যাঁ, এখন একটু ঠান্ডাটা কমতেছে, কিন্তু সকাল সকাল সেই ঠান্ডা পড়ে, হয় কি না? হ্যাঁ, আগের তুলনায়। হ্যাঁ, ডালটা আজকে একটু সিদ্ধ কমেছে, কিন্তু মাংসটা টেস্ট হয়েছে। পেঁপে দেওয়া আছে মাংসতে। হ্যাঁ, পেঁপে দেওয়া খাইতে ভালো লাগে আরো। সেই হয়েছে না মাংসটা?
এই যে এই কুলগুলো আজকেও এনেছে, কুলটা দারুণ স্বাদ। আমি আসলাম জুয়ের মোজাটা নিতে। তো দেখো এখানে মোলা পাকানোর জন্য প্রথমে গুড়টাকে জাল দিয়ে নিয়ে মুড়িটা এভাবে ঢেলে দিতে হবে। গুড় কম হয়ে গেছে, ঢাকা দিলে হবে। ঠান্ডা করে তারপরে বানানো লাগবে না, গুড়টা ঠান্ডা করে। এগুলা কাকে দাও? জেঠুকে? জল দিলে না? আজ কয়েকদিন ধরেই জুয়ের বায়না, ও খাবে মোয়া আর নাড়ু। তো এই বাবা এই যে গুড় এনেছে আর তার সাথে মুড়ি এনেছে, মুড়ি দিয়ে মোয়া বানাচ্ছে শাশুড়ি মা। দুপুরবেলার খাওয়া দাওয়াটা সেরে কোনো রকম রেস্ট না করে ওকে বললাম যে চলো ক্ষেতের ওখানে যাই, বাকি ঘাসটুকু একটু তোলার চেষ্টা করি। তাই দুজনে মিলে চলে আসলাম। আর এই যে হাত দিয়ে এভাবে ঘাসটা তুলে নিচ্ছি। ওই সাইডটাতে তো তবু লাঙল টানা ছিল, অনেকটা নরম ছিল মাটির, তাই ঘাসটা সহজেই উঠে যাচ্ছিল। আর এই দিকটা লাঙল টানা ছিল না, তো এই জন্য ঘাসটা এত তাড়াতাড়ি উঠছিলই না। হাত দিয়ে মানে টানতে গেলে হাত ব্যথা হয়ে যাচ্ছিল। আর আজকে আবার এদিকে ঘাস তুলতে গিয়ে জুয়ের পাপা গল্প করছিল, বলছিল যে এবার কি চাষ করবা, এবার কি পাট চাষ করবা না ধান চাষ। তো সেটাই আলোচনা করছিলাম যে নেক্সট কি চাষ করা যাবে, যদি জমি লিজ নিয়ে পাওয়া যায়। আবার দেখি, যেহেতু শুরু করেছি তো একটার পর একটা চাষ করতেই থাকবো। এবার যদিও বা ভালো ফসল না ফলে 2-3 বার চেষ্টা করার পর তো ফলবে। দেখো বেলাটা ডুবে যাচ্ছে, কি সুন্দর লাগছে দেখতে, একদম ডিমের কুসুমের মতো। সন্ধ্যাবেলাটা পাখিরা বাসায় ফিরছে, কেউ বাজারে যাচ্ছে বাজার করতে, আর চাষিরা ঘরে ফিরছে। এখন আমরাও ঘরে যাব। এই দেখো সন্ধ্যাবেলার আবছা বোঝা যাচ্ছে, কারণ কুয়াশা পড়ছে, ওই চাঁদ উঠেছে। আর আমি এখানে 20টা টাকা নিয়ে যাচ্ছি ম্যাগি নিয়ে আসতে। বোঝাই যাচ্ছে না, জ্বলে যাচ্ছে টাকাটা। তো এখানে এই যে জুয়ের জন্য একটু ম্যাগি বানিয়ে নিচ্ছি। বানাতে চাইলাম শ্যামাই, কিন্তু এখনও বলছে যে ম্যাগি খাবে। আজকের প্যাকেটের ম্যাগিটা কেমন যেন ভালোই লাগছিল না, আমিও একটু টেস্ট করেছিলাম। তবে এখানে 2টা প্যাকেটেই বানিয়ে নিলাম। তো এই যে এগুলো হচ্ছে মোয়া, আমরা মোলা বলি অ্যাকচুয়ালি, এটাকে মোয়া বলে। নাও খাও, মোয়া বলে। ম্যাগিটা খেয়ে ড্রয়িং ক্লাস আছে যাবা। হ্যাঁ না, খেলবো। শুনতে কথা আওয়াজ বেরোলো কেন? গরম গরম গরম, ঠান্ডা করো। খাবেন না কেন? খালি মোলা খেয়ে থাকে মানসি, তাই তো? খালি মোলা খেয়ে থাকে মানসি। আমি একটা টেস্ট করে দেখি কেমন লাগে। জুই তো খেয়ে নিয়েছে। আগে ওগুলো খাইলে ঝোলটা নিচে পড়বে। ভালো লাগে। আগেকার দিনে মুড়ি ভেজে মোয়া বানানো হতো, কিন্তু এটা কেনা মুড়ি, ভাজতে গেলে একটু ঝামেলা। তো আমি এখানে এই যে ভাত বসিয়ে দিলাম উনুনটা ধরিয়ে, আর ভাতের মধ্যে দিয়েছি আলু সেদ্ধ। সেদ্ধ ভাতই করবো। আর বেগুন একটা আছে, বেগুনটা দেখি কি করা যায়। জুই তো ঘুমিয়ে পড়েছে, না খেয়ে ঘুমাইলো, ওকে দেখে তুলতে হবে। টানলা না বসে না, জাল দিতে ভালো লাগে না। বসবো, বসে একটু জাল দিই। রাতে সেরকম কিছু সবজি বানাইনি, আর সবজি ছিল ঘরে, তো বেগুন পোড়া আর হচ্ছে আলু সিদ্ধ, বাঁধাকপি ছিল, বানালাম না। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সবার জন্য হলো অনেক ভালোবাসা। দেখা হচ্ছে।